আসসালামু আলাইকুম। জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি। ডক্টর অ্যাজ আ কোঅর্ডিনেটর হিসেবে আপনাদের সাথে কাজ করছি জেনেসিস এমআরসিওজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 জন্য। আপনারা জানেন যে টোটাল আসলে আমাদের এই এমআরসিওজির জার্নিতে আমাদের একদল এক্সপার্ট প্যানেল আমাদের সাথে কাজ করে। আমরা কখনোই ইন্ডিভিজুয়ালি এখানে কাজ করতে পারি না, আমাদের টোটাল একটা টিম কাজ করে। যেহেতু বছরের শেষ, আমরা চেষ্টা করি যে যে কোনো প্ল্যানিং এ বছরের শেষ থেকেই শুরু করার জন্য। আপনাদের প্রিপারেশন, আপনাদের চাওয়া পাওয়া এবং আপনাদের কিভাবে ব্যাচগুলো শুরু করা উচিত, আপনাদের স্টাডি প্যাটার্নটা কেমন হওয়া উচিত, এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। যেহেতু একদম ডিসেম্বর মাস, যেহেতু একদমই বছর শেষের দিকে, সেহেতু আমরা চেষ্টা করব যে আপনাদের এমআরসিওজি অথবা আপনাদের টোটাল রয়্যাল কলেজের ড্রিমটাকে আমাদের এক্সপার্ট প্যানেল দিয়ে, আমরা এক্সপার্ট প্যানেল কাদেরকে বললাম, যারা আমাদের এমআরসিজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পাস করা এবং তারা একাধারে একটি দেশি ডিগ্রি আর একাধিক বিদেশি ডিগ্রি যাদের আছে। দেখা গেছে কারো ইবি কগ এমআরসিজি ফুল কমপ্লিট করা, কারো এমএস এমআরসিজি কমপ্লিট করা, কারো এমআরসিজি পার্ট 2 কমপ্লিট করা, এরপরে এমআরসিজি পার্ট 3 এক্সামিনে। সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আমি আমাদের সর্বপ্রথম আমাদের একদম আপনাদের সবার প্রিয় আমাদের এমআরসিজি পার্ট 1, পার্ট 2 টোটাল যেই আমি বলবো যে এক্সিলেন্ট একজন মেন্টর ডক্টর তানজিন হোসাইন, তাকে কিছু বলার জন্য বলবো যে ইউর রয়্যাল কলেজ জার্নি অর প্রিপারেশন অ্যান্ড আওয়ার এক্সপার্ট প্যানেল, এই পুরো ব্যানারে আজকে আমাদেরকে ওভারঅল একটু এমআরসিওজি নিয়ে ধারণা দিতে এবং কিভাবে ডক্টররা প্রিপারেশন নিবে সে বিষয় নিয়ে কথা বলতে। ডক্টর তানজিন হোসেন, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দীপু। থ্যাংক ইউ ডক্টর আসমা ফারুকী দীপু আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমাদের লাইভ সেশনটাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ সেশনটা হচ্ছে এমআরসিওজি ড্রিম অ্যান্ড আওয়ার এক্সপার্ট গাইডেন্স। তো এমআরসিওজি সবারই একটা স্বপ্ন। যেহেতু আমরা দেশি ডিগ্রি করছি, অনেকে কেউ এফসিপিএস, কেউ এমএস, কেউ আবার ডিজিওর মধ্যে আছি, তারপরেও আমরা সবাইকে বলি যে যদি দুটি দুটি ডিগ্রি হয়, একটি ডিগ্রি যেন বিদেশি হয়। এটাই আমাদের জেনেসিসের পক্ষ থেকে আমাদের মূল মন্ত্র। কারণ আমাদের এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের চলে যেতে হবে। আমরা দেশে প্র্যাকটিস করি বা ইন্টারন্যাশনালি আমরা প্র্যাকটিস করি বা না করি, আমাদের জ্ঞান অর্জনটা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয় এবং আমরা যাতে আমাদের পেশেন্টকে বেস্ট বেনিফিটটাই দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্যই একটি বিদেশি ডিগ্রির সাহচর্যে থাকা। তো যেহেতু ইমার্সিটিটা আমরা সবাই পরিচিত, এখন এটা আহ, আগে মনে হতো যে কিভাবে করব, কোনো গাইডলাইন পাওয়া যেত না, শুধু পার্ট 1 দিয়ে অনেকেই, অনেক ম্যাডামরা দেখবেন যে শুধু পার্ট 1 করে বসে আছে, অনেক বছর চলে গিয়েছে। তো কিন্তু এখন কিন্তু জেনেসিস এর হাত ধরে আপনারা এখন পার্ট 2, পার্ট 3 এগুলো বেশ সহজে সুলভ খরচে এবং প্রপার এক্সপার্ট গাইডেন্স এর মাধ্যমে নির্ভয়ে এসব পরীক্ষায় বসতে পারছেন। তো আপনাদেরকে বলবো, যেহেতু পার্ট 1 এর জার্নি জেনেসিস এর সাথে অনেক দিন ধরেই চলছে, তো পার্ট 2 শুরু হয়েছে আগামী গত 4টা সেশন ধরে আমরা আছি পার্ট 2 এর সাথে। এবং আমাদের এক্সপার্ট প্যানেলে কিন্তু এই বছর যুক্ত হয়েছে ডক্টর হাসিনা ম্যাডাম, জাকার্তা ফাইকা আপু আগে থেকে ছিলেন, এবং ডক্টর নাজিয়া আপা। তো এবং আমিও আছি। তো এটা হচ্ছে আমাদের এমআরসিটি পার্ট 2 এর এক্সপার্ট টিম। এবং পার্ট 1 এর টিমের সাথে তো আপনারা অলরেডি পরিচিত। তো আপনাদেরকে বলবো, যেহেতু পার্ট 1 এর জার্নির পরে আমরা কিন্তু অনেকে কনফিউজ থাকি যে পার্ট 2 টা আসলে কিভাবে শুরু করব, জার্নিটা কেমন হবে, এটা কি সম্ভব কিনা আদৌ। অনেকেই মনে করে যে এটা আসলে বুঝি সম্ভব না, বাট এটা পসিবল। হ্যাঁ, এটা টাফ হলেও অবভিয়াসলি পসিবল, কারণ আমাদের দেশে থেকে আমরা করেছি, আমাদের পরে আরো অনেকে করছে এবং ভবিষ্যতেও করবে। এবং জেনেসিসের হাত ধরে আপনারা এই পথে এগিয়ে যাবেন, এটাই আমাদের আশা। আর পার্ট 3 নিয়েও একটু বলবো, যদি আমরা আপনাদের সহযোগিতা পাই, আমরা পার্ট 3 ব্যাচ স্টার্ট করবো। যারা পার্ট 2 দিয়ে বসে আছেন যে না, পার্ট 3টা যেহেতু একটু ডিফারেন্ট, কিভাবে শুরু করা যায়, দেশীয় কোনো যেহেতু পার্ট 3 প্যাটার্নটা একটু বলি আগে। পার্ট 1 তো যেহেতু আপনারা জানেন যে এসবিএ, দুটো পার্টে অনলি এসবিএ। পার্ট 2 তে ডিফারেন্সটা কি, এসবিএ এর সাথে ইএমকিউ, এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন। এসবিএ তো আমরা জানি যে 5টা অপশন থাকে, সেখান থেকে আমরা চুজ করব। কিন্তু ইএমকিউ তে প্রায় আপনার 12 থেকে 14টা স্টেম থাকবে, সেখানে আপনার এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন, সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। পার্ট 2 তে আপনার পাস অর ফেল বা গেম চেঞ্জিং হচ্ছে ইএমকিউ। তো পার্ট 2 তে আমরা অবশ্যই ইএমকিউ কি ধরনের, কিভাবে আপনারা অ্যান্সার করবেন এবং কিভাবে সহজে ইএমকিউ চ্যালেঞ্জ গুলোকে আপনারা ওভারকাম করতে পারবেন, এগুলি আমরা আপনাদেরকে আমাদের এক্সপার্ট টিমের মাধ্যমে গাইডেন্স দিব। আর পার্ট 3 হচ্ছে আমাদের অস্থি। তো এখানে আছে 14টা সেশন, এবং যেহেতু এখানে আপনাকে পুরোপুরি স্পিচ,
ওরিয়েন্টেড। আপনি পেশেন্টের সাথে কথা বলবেন, কাউন্সিলিং করবেন বা কিছু প্রসিডিউর করবেন, এবং পরীক্ষাগুলো কি ধরনের হবে এই ধরনের জন্য হচ্ছে বিদেশি যে কোনো কোচিং করতে গেলে হয়তো অনেক সময় আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি থাকে, আমরা তাদের প্রনাউন্সিয়েশন গুলো বুঝতে পারি না। এই জন্য এই দেশীয় কোচিং আপনাদেরকে প্রপার গাইডলাইন দিতে পারবে। তো আপনাদের যদি আমরা সহযোগিতা পাই, আমরা ইনশাল্লাহ পার্ট 3ও নিয়ে আসবো। আর পার্ট 2 নিয়ে বলছি, আগে কিন্তু যে সেশনটা হতো, যে জানুয়ারি সেশনের পরীক্ষা তো জানুয়ারিতে হতো, আর জুলাই সেশনটা জুলাইতে সাধারণত পরীক্ষাটা হতো, কিন্তু আগামী পরীক্ষাটা কিন্তু জুনের 2026 জুনের 30। তো যারা হচ্ছেন টার্গেট করছেন যে আমরা জুনে বসবো, পাশ করে ফেলেছেন পার্ট 1, মানে জুলাই সেশনের জন্য চিন্তা করছেন, তাদের কিন্তু হাতে খুব বেশি সময় নেই, আছে বলতে গেলে 5 থেকে 6 মাসের মতো। তো আমাদের জেনেসিস যে অফারটি এখন নিয়ে আসছে, বিক্রি অফার 13 to 17 ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে যদি আপনারা অ্যাডমিট হন জেনেসিস এর এমআরসিজি টিমের সাথে, তাহলে হচ্ছে আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো যে আমাদের যে পডকাস্টে যে নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা আমাদের অ্যাডমিন প্যানেলদের সাথে যোগাযোগ করে এই অফারটি লিখে নিতে পারেন। আর যেটা বলবো, যে জেনেসিস এর এক্সপার্ট টিম সবসময় আপনাদের সাথে আছে। কোচিং অনলাইন ক্লাসের মধ্যে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের ক্লোজ গ্রুপ আছে, আপনারা সেখানে আমাদেরকে নক করলে আমরা সেখানে আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিব, যে কোনো যদি আপনাদের কনফিউশন থাকে। এবং আমরা তো আমাদের সব রিসোর্স গুলো অলরেডি শেয়ার করি প্রত্যেকটা ক্লাসের পরে, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের সাবজেক্ট ফাইনাল টেস্ট হবে এবং লাস্টে মক টেস্টও থাকবে। তো আপনাদের একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আমি আশা করব যে আপনারা জেনেসিস এর সাথে থাকবেন, এবং জেনেসিস আপনার এক্সপার্ট টিমের মাধ্যমে আপনারা প্রপার গাইডলাইন পাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর তানজিন হোসেন। ডক্টর তানজিন হোসেন আমাদের সাথে আছেন। আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন অথবা জুম সেশনে আছেন, আপনারা সবাই হচ্ছে তাদের কোশ্চেন গুলো রেডি করেন, অথবা আমাদের লাইভে মেনশন দিলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করব। এই মুহূর্তে আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং আমাদের খুবই, আমি বলবো যে ইমার্সিওলজি পার্ট 2 তে এবং পার্ট 3 তে একটা নতুন মাত্রা যোগ করেছেন, যিনি একদমই ইন্টারন্যাশনাল প্যাটার্নে আপনাদের সাথে ক্লাস এবং হচ্ছে প্রত্যেকটি সেশন গুলাই পরিচালনা করে থাকে। উই আর সো মাচ লাকি, আমি বলবো যে আমরা আমাদের এমন একজন ম্যাডামকে পেয়েছি, ডক্টর হাসিনা আক্তার আপু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যিনি একাধারে এফসিপিএস, এমআরসিওজি এবং ইবিকক পাশ করা এবং জেনেসিস টোটাল আউটলেয়ারে এমআরসিওজি টিমের গাইডলাইনার হিসেবে কাজ করছে। সো আমি এই মুহূর্তে আমাদের সাথে ডক্টর হাসিনা আক্তার ম্যামকে বলবো যে আমাদের আজকের প্ল্যাটফর্মের এই জার্নিটা হচ্ছে আগামী জুনের জন্য, যারা জুনে এমআরসিজি পার্ট 1, পার্ট 2 অথবা পার্ট 3 পরীক্ষা দিবে, তাদের জন্য আসলে টোটাল ইউর এমার্ক অফ ড্রিম অ্যান্ড আওয়ার এক্সপার্ট প্যানেল, এই টোটাল ব্যানারে ম্যাম আপনার যদি আমাদের একটি স্টুডেন্টদেরকে বলতেন যে আসলে ওদের জন্য এই যে এমআরসিওজিটা কেমন একটা জার্নি হবে, অথবা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে এফসিপিএস বা এমএস কোর্সে থাকা অবস্থায় এমআরসিওজি টোটাল জার্নিটা কেমন, ওদের কিভাবে ওদেরকে আসলে পড়ার প্যাটার্ন বা স্টাডি প্যাটার্নটা হওয়া উচিত, এবং জেনেসিস তাদেরকে কিভাবে সার্ভিসটা প্রোভাইড করবে। ম্যাম আমাকে কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ আসমা, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তুমি তো মিউট হয়ে গেছো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আসলে জেনেসিসে একেবারেই নতুন। আমি পার্ট 3-তে আমাকে পাবেন সবাই, আর পার্ট 2-তে আমি শুধু ইউরোগাইনি পার্টটা দেখি। তো এবারও আমি ইউরোগাইনি সেশনটা নিয়েছি। আর জেনেসিস সম্পর্কে আসলে নতুন করে বলার খুব বেশি কিছু নেই, কারণ বাংলাদেশে যেই কয়েকটা লার্নিং এইড বা টিচিং এইড যারা করে করে থাকেন, তাদের মধ্যে জেনেসিস, আমি নিজেই আসলে জেনেসিসের নাম অনেক আগে থেকেই শুনেছি। হ্যাঁ, আমি জেনেসিসের সাথে যুক্ত হয়েছি নতুন করে, কিন্তু জেনেসিসের নাম আমি শুরু থেকেই শুনেছি। বাকি যেই সব প্ল্যাটফর্মগুলো এসেছে, ওরা কিন্তু আরো অনেক পরে এসেছে। আর পড়ার সবাই পড়ে, কিন্তু সবাই কিন্তু প্রথম চান্সেই বা খুব তাড়াতাড়ি পাশ করে না। আবার পড়ানো অনেকে পড়ায়, কিন্তু সব পড়ানোই কিন্তু স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারা বা তাদের জন্য হেল্পফুল হওয়া, সেটা হয় না। তো আমি মনে করি জেনেসিস এই দিক থেকে অনেক এগিয়ে আছে। জেনেসিসের প্রত্যেকটি টিচার যারা আছেন, তারা খুবই সুন্দরভাবে পড়িয়ে থাকেন এবং গাইডলাইন দিয়ে থাকেন। আর এমআরসিওজি পার্ট 2 পরীক্ষাটা একটু কঠিন এই সেন্সে, আসলে অনেক পড়তে হয়। পার্ট 2 যাদের খুব ভালোভাবে
পড়া থাকে, যারা পার্ট টু খুব সুন্দরভাবে ম্যানেজ করে পাশ করে, তাদের জন্য পার্ট থ্রি কিন্তু অনেক ইজি। এই জন্য পার্ট টুটা খুব ইম্পর্টেন্ট। আর পার্ট টুর পড়া এত ভাস্ট, আসলে কোনো স্পেসিফিক সিলেবাস কিন্তু সবসময় ফলো করা হয় না। হ্যাঁ, পার্ট টুর এবং সিলেবাসও খুবই ভাস্ট, প্রচুর পড়তে হয়, প্রচুর মনে রাখতে হয়। তো পড়ে সবকিছু এখন মুখস্থ করা, আর এই সময় আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদের আসলে এখন সময় খুব কম যে আমি অনেক লম্বা সময় ধরে পড়বো, পড়ে আগের মতো নোট করব, ওগুলো সামারাইজ করব, এত সময় কিন্তু আমাদের থাকে না। তো সেই দিক থেকে সাহায্য করার জন্যই কিন্তু জেনেসিস। আর আমাদের ট্র্যাডিশনাল যে বাংলাদেশি এক্সাম গুলো, যেমন এফসিপিএস, এমএস, এদের মানে ওখানকার পরীক্ষার যে স্টাইল, আর জেনেসিস, সরি মানে এমআরসিওজি বা ইবিসিওজি, এইসব পরীক্ষার স্টাইল গুলো কিন্তু একদমই আলাদা। এবং ইন ওয়ান সেন্স আমি বলবো অনেকটা সহজই, খুব কঠিন না, যদি না আমি সঠিকভাবে বা সঠিক গাইডলাইন পেয়ে থাকি। এই পরীক্ষাগুলো খুব কঠিন না। তো আমাদের যেটা করতে হয় যে গাইডলাইনগুলো খুব ভালো করে পড়তে হয়, গাইডলাইনগুলি সামারাইজ করে ফেলতে হয়, এবং পরীক্ষার আগের কয়েক মাস শুধু সেই সামারিগুলোই পড়তে হয়, যার ফলে খুব ভালোভাবে মনে রাখা যায়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট থিং হচ্ছে মক টেস্ট। তো জেনেসিস আছে পাশে এইভাবে হেল্প করার জন্যই, যেমন গাইডলাইনগুলি সামারি করা, সহজভাবে বুঝিয়ে দেয়া, এবং মক টেস্ট নেওয়া। এই দিকগুলোতে আপনারা জেনেসিসের অনেক হেল্প পেয়ে থাকবেন। আর আমাদের বাকি যারা আছেন টিচাররা নিশ্চয়ই বলেছেন এবং সামনে বলবেন। তো আমি মনে করি যারা সামনে পরীক্ষা দিবে, আগামী জুনে পরীক্ষা দিলে এখন সময় একেবারেই কম আছে তা না। এই সময়টা আপনারা যদি জেনেসিসের সাথে যুক্ত হন এবং সঠিকভাবে ইউটিলাইজ করেন, অবশ্যই আপনারা সফলকাম হবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেটেড থাকতে হবে যে আমি পাশ করবই, এটা মাথায় রাখতে হবে যে আমি একবারেই পাশ করব। তাহলেই আমরা অনেক পাশের কাছাকাছি যেতে পারবো। আর আপনাদেরকে সাহায্য করার জন্য জেনেসিস তো আছেই পাশে। আম, আর কিছু কি বলতে হবে? আমি আহ, লাস্ট আমরা লাইনে ক্লাসটা করেছি এবং এমআরসিজি পার্ট থ্রির আমাদের কিছু ক্যান্ডিডেট আছেন, ওনারা তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার ট্রাই করছেন। আমরা নতুন বছরে নতুন উদ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব যেন আপনার মানে হাত ধরেই ইনশাল্লাহ আমাদের সাথে আরো দুজন আমাদের এমআরসিওজি কমপ্লিট করা ডক্টর জাকান্তা ফাইকা এবং তানজিন হোসেন আপু আছেন, এবং আপনি তাদেরকে মানে একসাথে করে কোঅর্ডিনেট করে আমাদের এমআরসিওজি পার্ট থ্রিটা ইনশাল্লাহ আমরা শুরু করব। সো আমি বলবো যে ম্যাম আসলে আপনাদের কাছ থেকে স্টুডেন্টদের এইটাই চাওয়া যে সবাই একটা ভয় পাওয়া যে এমআরসিজি পার্ট টু এত টাফেস্ট, বাংলাদেশি কোনো মানে এখানে কোচিং করে পাস হয় না। সো আমি লাস্ট আপনার একটা ক্লাস করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এখন আর সেই কথাটা মানায় না। আপনারা আমাদেরকে তো মেইন জায়গাটা ধরিয়ে দিচ্ছেন যে বাবু তুমি এই জায়গাগুলো থেকে গাইডলাইন গুলো এভাবে এভাবে পড়ো। এই গাইডলাইনটা কারণ একজন মেন্টর হিসেবে তো আপনি আমাকে পাথওয়েটা দেখাবেন, বাকিটা আমি পড়বো। বাট পার্ট টু তে এসে আমাদের স্টুডেন্টদের যেটা হয়, যেটা আমিও যেহেতু এক্সামিনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সবকিছু চাই স্পোন ফিড, যে না আমাকে একদম পার্ট ওয়ান এর মতো রিকলটা বলে 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 মুখস্থ করিয়ে দেওয়া হবে। পার্ট ওয়ান তো অনেক মানে স্মল একটা স্পেস আমি বলবো, যেটা আমি আমার এমএস বা এফসিপিএস এর প্রিপারেশনের সাথে 20 বা 30% অ্যাড করলে আমার পার্ট ওয়ান হয়ে যাচ্ছে। কিন্তু পার্ট টু তো এখানে গাইডলাইন ভিত্তিক। তো আমাদের সাথে যারাই অ্যাড হবেন আমি বলবো যে আমাদের এত মানে টোটাল আসলে এত ভালো একটা টিম পার্ট টু তে বা সামনে পার্ট থ্রিতে যুক্ত আছেন। ম্যাম আপনাদেরকে আসলে সবাই তারা পেয়ে তো অবশ্যই অনেক মানে আমি বলবো যে তারা যখন অ্যাড হবে তখন বুঝতে পারবে। কিন্তু ম্যাম আপনারা শুধু আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে এই জিনিসটা একটু বলে দিতে পারেন যে মানে পার্ট থ্রিটা আপনারা কিভাবে করে হচ্ছে ওনাদেরকে আপনারা জাস্ট একটু শর্ট করে যে ওনাদেরকে আপনারা মানে প্রোভাইড করবেন আপনাদের সার্ভিসটুকু, যাতে যারা এখন আমাদের লাইফটা, কারণ এই লাইফটা পরে রেকর্ডেড অনেক ডক্টর দেখবে যারা পার্ট থ্রিটা আসলে করতে চাচ্ছে, সেই জিনিসটা আমি একটু ম্যাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, পার্ট থ্রি সম্পর্কে যেটা বলা, পার্ট আমি একটু আগে বললাম, যারা খুব ভালোভাবে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, মাঝখান দিয়ে
কেটে গেছে, আমরা হ্যাঁ, আমার একটা কল আসছিল, আসলে কল আসছে বারবার, এই জন্য কেটে যাচ্ছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আমি যখন পার্ট 2 থেকে পাশ করে পার্ট 3 পরীক্ষা দিয়েছি, আমি যেই প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ এই পরীক্ষাটা আসলে দিতে হয় ইংলিশে। কোনো বাংলা মানে কনভারসেশন কিন্তু ওখানে চলবে না, কারণ ওদের যে পেশেন্ট থাকবে তারা কিন্তু পেশেন্টের সাথে ইন্টারেকশন করতে হবে ইংলিশে, তাদের কথাগুলো বুঝতে হবে এবং তাদের কথার অ্যান্সার করতে হবে। সুতরাং এখানে বাংলার কোনো রোল নাই। হ্যাঁ, এই জন্য আমি সবাইকে এখন থেকে এনকারেজ করব যে আপনারা পার্ট 2 ক্লাসগুলো চেষ্টা করবেন ইংলিশে করার বা কনভার্সেট করার, যার ফলে আপনার জন্য পার্ট 3 পাস করাটা অনেক সহজ হয়ে যাবে। যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনি ক্রস করতে পারেন, সেই ক্ষেত্রে পার্ট 3 আসলে একদমই ইজি আমি বলবো। কারণ আমরা সবাই আউটডোরে পেশেন্ট দেখি, হাউ টু ডিল দ্য পেশেন্টস উই নো, রাইট? এখন শুধুমাত্র একটু গাইডলাইন যে কোন জায়গাগুলো ফোকাস করতে হবে, কোন কথাটা কিভাবে বলতে হবে, সেই জিনিসগুলো। প্লাস পার্ট 3 তে যেটা হয়, খুবই প্র্যাকটিস করতে হয়। যেমন একজন রিডিং পার্টনার থাকতে হয়, একজন পেশেন্ট হয়ে একজন ডক্টর হয়ে সেগুলো রোল প্লে করতে হয়। তো সেগুলো করতে হলে দুইজনের কনভারসেশন তো মাস্ট, বা চারজন মিলে গ্রুপ করে সেভাবে করলে ভালো। প্লাস আপনারা ওয়ান টু ওয়ান সার্ভিসও পেতে পারবেন। যেমন আমি নিজে ওয়ান টু ওয়ান কোচিং নিয়েছিলাম আমি যখন পরীক্ষা দিয়েছি। সবচেয়ে বেশি যেটা বললাম, আমি আসলে এত ফেস করেছি, এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, এটা ওভারকাম করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, প্রায় কয়েক মানে যেহেতু মাঝখানে করোনার জন্য পরীক্ষা হয়নি, 2 বছর পরীক্ষা বন্ধ ছিল, ওই সময়টা আমি ইউটিলাইজ করতে পেরেছিলাম। তো এই জন্য আমি এনকারেজ করব যে এই ল্যাঙ্গুয়েজের বিষয়টা, মানে ইংলিশ বলাটা যেন চর্চাটা থাকে। আর এখনকার ছেলে মেয়েরা তো অনেকেই ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা, তাদের জন্য আশা করি এটা খুব কঠিন হবে না। প্লাস কিভাবে পরীক্ষাটা দিতে হবে, ওখানে আসলে এগুলো বিভিন্ন ডোমেইন থাকে, চারটা পাঁচটা ডোমেইন থাকে এবং প্রত্যেকটা ডোমেইনের চেক লিস্ট থাকে। তো আমি ইচ্ছা মতো আমার যা ইচ্ছা বলে 10 মিনিট পরীক্ষা, এক একটা স্টেশন 10 মিনিট থাকে। এটা অনেকটা অসপি স্টাইলের। অসমি স্টাইলের 12টা 14টা এরকম স্টেশন থাকে এবং প্রত্যেকটা স্টেশনে 10 মিনিট করে সময় থাকে। তো ওখানে একজন মানে, একটা পার্সেন্ট থাকে রোল প্লে, আর কয়েকটা থাকে যেমন টেবিল বোর্ড ভাইবা আমরা যেরকম দেই সেরকম। তো এক্সামিনার থাকে, সে এক্সামিনার কোয়েশ্চেন করে আনসার করতে হয়, সেটা হচ্ছে এক স্টাইলের। আরেকটা থাকে রোল প্লে, ওখানে পেশেন্ট থাকে, পেশেন্টের সাথে কনভারসেশন করতে হয়। বিভিন্ন ডোমেইন থাকে, যেমন হিস্ট্রি টেকিং এর একটা ডোমেইন, এক্সামিনেশনের একটা ডোমেইন, পেশেন্ট সেফটি একটা ডোমেইন, অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজের একটা ডোমেইন। তো প্রত্যেকটা ডোমেইন আসলে টাচ করে চেকলিস্টে যা থাকবে সেগুলি টাচ না করলে কিন্তু পাস হবে না। তো আমরা যখন পার্ট 3 ক্লাস শুরু করবো, আমরা ডিটেইল এগুলো বলবো। আশা করি খুব সমস্যা হবে না এবং সহজেই ওভারকাম করতে পারবেন সবাই। আর পার্ট 2 এর ক্ষেত্রে বলবো, পার্ট 2 টা আসলে খুবই হার্ড ওয়ার্ক প্রয়োজন। হ্যাঁ, নিজেকে পড়তে হবে, গাইডলাইন গুলি পড়তে হবে, সামারাইজ করতে হবে। কোচিং আছে, সবসময় টিচাররা আছে, মেন্টররা আছেন, তারা আছেন সাহায্য করার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য কিভাবে পড়বে, কিন্তু নিজের পড়াটা কিন্তু নিজেকেই পড়তে হবে। আর স্মার্ট স্টাডি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্মার্ট স্টাডি মানে আমি কিভাবে অল্প সময়ে বেশি জিনিস পড়তে পারবো এবং আমি মেমোরাইজ করতে পারবো, সেটা ধরে রাখতে পারবো, সেটাই হচ্ছে স্মার্ট স্টাডি। তো স্মার্ট স্টাডির জন্য অবশ্যই জেনেসিস পাশে আছে। ধন্যবাদ ম্যাম। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথাগুলো। আপনার অত্যন্ত, আমি বলবো যে আসলে এই সময়টা তো প্রত্যেকটা ডক্টরেরই খুব বিজি স্কেডিউল থাকে, তার ভিতরে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তারপরও যদি ম্যাম আমাদের কোনো স্টুডেন্টের কোনো কোশ্চেন্স থাকে, আমরা ইনশাল্লাহ আপনাকে সেই কোশ্চেনগুলো ফরওয়ার্ড করব। ওরা যদি আপনার কাছ থেকে যে কোশ্চেনগুলো জানতে চাবে, আপনি ইনশাল্লাহ আমাদেরকে অ্যান্সার করবেন। আমি আবারও ম্যাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইনশাল্লাহ আপনি ধন্যবাদ। সাথে আছেন। এবং জেনেসিস আউটলেয়ার টিম আসলে অনেক বড় এনরিচ একটা জায়গা এখন, যে আপনাদের মতো মেন্টর পেয়েছে। ইনশাল্লাহ আমরা ওরকম মেন্টিও পাবো, যারা এই টোটাল মেন্টর মেন্টির একটা যে কোলাবোরেশন, সেভাবে করে জেনেসিস আউটলেয়ারের এমআরসিজি টিমটাও দিন দিন আরো অনেক বড় হচ্ছে। এবং এখান থেকেই শতভাগ পাশের নিশ্চয়তাই ডক্টররা সেই আত্মবিশ্বাসী আমাদের প্রতি থাকবে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি এই মুহূর্তে আমাদের হচ্ছে থ্যাংক ডক্টর, ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমি হচ্ছে ডক্টর
আমাদের সাথে ডক্টর তানজিন হোসেন ছিলেন। আমি যেহেতু আমাদের ডক্টররা আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভ শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের সাথে আজকে দুজন গেস্ট কথা বলেছেন, আরো দুজন গেস্ট আমাদের অন দা ওয়ে, আমরা রিচ করতে পারলে ডেফিনেটলি ওনারা কথা বলবে। বাট আমি জানি যে এই মানুষগুলো তাদের টোটাল এই ক্যারিয়ার লাইফে হাঁটি হাঁটি পা পা করে 2টা 3টা ডিগ্রি বিসিএস, তাদের লস অফ হচ্ছে এই প্রাপ্তির ভিতরে একটা বড় প্রাপ্তি হচ্ছে তাদের মেন্টরশিপ। আমি নিজেই যেহেতু তাদের ডিরেক্ট স্টুডেন্ট, আমি নিজেও দেখতে পেয়েছি যে কতটা সুন্দর করে আন্তরিকতা নিয়ে এবং গুছানো ওয়েতে আপনাকে হচ্ছে একটা ক্লাস ডেলিভারি করেন। সেটি আসলে আপনি যদি আমাদের সাথে যুক্ত না হন তাহলে তো বোঝাটা আসলে অনেক বেশি কঠিন। আর এই পর্যায়ে এসে আমার সবসময় মনে হয় যে একজন মেন্টর আমাকে গাইডলাইনটা দিবে, একজন মেন্টর আমাকে বলবে যে এই জায়গাটা এভাবে করে তুমি পড়ো, বাকিটা পড়ে নিজে আত্মস্থ করে কিভাবে আমি এক্সামে ডেলিভারি করব সেটা আসলে আমার নিজেরও একটা ওয়ে থাকাটা ভালো। যারা আমাদের সাথে প্রচুর ডক্টর, এবার প্রায় জেনেসিসে 250 স্টুডেন্ট হচ্ছে আপনারা এমআরসিজি পার্ট 1-এর পথে হাঁটছেন, কিন্তু পার্ট 2-তে দেখা যায় বরাবরই স্টুডেন্ট কম থাকে। অনেকে আপনারা 2-3 বার হচ্ছে কোচিং করেন, কেউ ন্যাশনাল ইন্টারন্যাশনাল গ্রুপ মিলে আপনারা করেন। সবকিছু মিলিয়েই দেখা যায় যে আসলে এটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ এই পর্যায়ে এসে আপনাদের একটা কোর্স থাকে, হয়তো কেউ পোস্টিং এ থাকেন, কারো জব থাকে, ফ্যামিলি, ইন লস, বেবি, সবকিছু সামলিয়ে আসলে এই জায়গাটাতে নিজেকে প্রিপেয়ার করে রয়্যাল কলেজে ফাইনাল একটা সাকসেসফুল স্টোরিকে নিয়ে যাওয়াতে আসলে অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টকে একটুখানি লাঘব করার উদ্দেশ্যে জেনেসিস আউটলায়ার এমআরসিজি টিম আপনাদের জন্য কাজ করছে। কারণ আমরা এতটুকু মনে করি যে একজন ডক্টরের পাশেই যখন আরেকজন ডক্টর তার কাজটাকে একটু সামলে একটু কমিয়ে দিয়ে তার কাজটাকে আরো একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই তার মানে তার সাকসেসের স্টোরিতে আমরা যদি স্টোরিতে আমরা যুক্ত হতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং সেই কারণেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হই। আমাদের জেনেসিস আউটলেয়ারে আপনারা জানেন যে টোটাল আপনাদের হচ্ছে আমাদের 13 থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের অফার চলছে। এই অফারকালীন সময়ে আপনি আমাদের যে কোনো ব্যাচ, অর্থাৎ এমআরসিজি পার্ট 2 যদি মডিউল ব্যাচে যুক্ত হন, পার্ট 1-এর যদি আপনি লং ব্যাচে যুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনার জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা হবে, কারণ একটা বিশাল অ্যামাউন্ট আপনি হচ্ছে আমাদের কাছ থেকে অনার পাবেন, যেটা হয়তো রেগুলার বেসিসে ওই অনারটা থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে অনারের ব্যাপারটা থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনারা জানেন জানুয়ারি থেকে জুন, অর্থাৎ এর মাঝখানে কিন্তু একটা রমজান আছে, একটা হচ্ছে কোরবানি আছে। এই 2টা ঈদ গ্যাপ সবকিছু মিলিয়ে আপনাদের প্রিপারেশনটা, আপনাদের টোটাল সিলেবাসটা শেষ করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তার কারণেই কিন্তু আমাদের ডিসেম্বর থেকে আমরা ক্লাসগুলো স্টার্ট করে দিই আপনাদের জন্য, এবং আমাদের ক্লাসগুলো থাকে লাইভ উইথ রেকর্ডেড, অর্থাৎ এই ক্লাসটা লাইভ হয়, এরপরে কিন্তু রেকর্ডেড থাকে। কোনো একটা সময় যদি এমন হয় কোনো ডক্টর হয়তো অ্যাড হতে পারছেন না কোনো কারণে, বা ওই মেন্টর আমাদেরকে ওই মুহূর্তে সময় দিতে পারছেন না, তাহলে হয়তো কিছু রেকর্ডেড ক্লাস আপনাদের জন্য যায়। বাট আমাদের সব ক্লাস লাইভ, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুযোগ আছে। আমাদের প্রতি সব ব্যাচেরই ক্লাস চলে হচ্ছে সোম এবং বৃহস্পতিবার। আপনারা ওই টাইমটা করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং আমি বলবো যে নতুন বছরে নতুন উদ্যমে নিজের পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনটাকে একদম ঝালাই করার জন্য, অর্থাৎ নিজেকে রয়্যাল কলেজের একটা স্বপ্নের জায়গায় নিজেকে পৌঁছানোর জন্য আপনার এমআরসিজি পার্ট 1-এর কোনো বিকল্প নেই। এবং সেই এমআরসিজি পার্ট 1-এ যুক্ত হতে চাইলে আপনাকে জেনেসিস আউটলেয়ারে এমআরসিজি টিমের সাথে যুক্ত হতে হবে। আমাদের একদল দক্ষ মেন্টর আছেন, যেখানে আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 টোটাল গাইডলাইন পাবেন। আপনি 24/7 একটা সার্ভিস পাবেন। আপনি অল টাইম আমাদের গ্রুপে কোশ্চেনের অ্যান্সার সেশন পাবেন, এবং আমাদের লটস অফ সেশন পাবেন যেখানে মেন্টররা ছোট ছোট টপিক গুলো নিয়ে আলোচনা করবে, এবং যেখানে আপনি সত্যিকার অর্থে পড়াশোনার পাশাপাশি একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পাবেন, যেখানে আপনার ইচ অ্যান্ড এভরি প্রবলেম সলভ করার ট্রাই করা হয়। সো একের ভিতরে যখন আপনি এতগুলো প্রিপারেশন বা এতগুলো কাজ আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে জেনেসিস আউটলেয়ার কেন হবে না এমআরসিজি টিমের সাথে আপনার যুক্ত, বা আপনার হচ্ছে প্রস্তুতিটা, যেখানে আপনি একবারেই আপনার প্রিপারেশনটাকে নিয়ে এমআরসিজি পার্ট 1 পাস করবেন। আলহামদুলিল্লাহ, আগামী জানুয়ারি 14 তারিখে আমাদের এই লাস্ট যে ব্যাচটি লং ব্যাচে ছিলেন তারা পরীক্ষায় বসতেছেন, এবং সেখানে লটস অফ ডক্টর হচ্ছে বুকিং করেছেন, তারা পরীক্ষা দিচ্ছেন, তাদের এখন সাবজেক্ট ফাইনাল চলছে। আর
আমাদের সাথে গত মাসে একটা অক্টোবরে একটা ব্যাচ যুক্ত হয়েছে, নভেম্বরে একটা ব্যাচ যুক্ত হয়েছে, এখন ডিসেম্বরে আরেকটা ব্যাচ যুক্ত হবে, জানুয়ারিতে আমাদের আরেকটা ব্যাচ আসবে। সো এভাবে করে আমরা আমাদের লং ব্যাচ গুলোকে গুছিয়ে নিব, এবং যারা আমাদের পুরাতন স্টুডেন্ট থাকে তাদেরকে নিয়ে আমরা আবার একটি ক্র্যাশ ব্যাচ বা রিকল ব্যাচ বা এক্সাম ব্যাচ স্টার্ট করে দেই পরীক্ষার পরপরই, যাতে আপনার প্রিপারেশনটা কোনোভাবেই নষ্ট না হয়। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। আমাদের এই অফারের সাথে আমি আশা করি আপনারা যুক্ত থাকবেন, এবং এই 17 তারিখ পর্যন্ত আপনাদের যে কোনো এনরোলমেন্টে আপনারা একটা বিগ অনার পাবেন। আমি এই অনারটিও আপনাদের জন্য ঘোষণা করছি, সাথে আপনাদেরকে এমআরসিজি পার্ট 1 যাদের স্বপ্ন আছে তাদের সেই স্বপ্ন পূরণের জন্য যুক্ত হয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা লাইভে এসে প্রশ্নটি করবেন, অথবা আমাকে পার্সোনালি আসমা ফারুকী দীপু, আপনারা এটাই দেখা যায় লাইভে আসলে আপনারা অনেকে শাই ফিল করেন কোশ্চেন করতে। আপনারা আমাকে যে কোনো একটা প্রোগ্রামের পরেই লটস অফ মেসেজ আমার ইনবক্সে আসে বা আমার মেন্টরদের ইনবক্সে আসে, আপনারা সেখানে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং সব সময় থাকার চেষ্টা করব। আপনাদের প্রিপারেশনকে আরেকটু যদি সহজ করে দিতে পারি সেটাই থাকবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা। আপনারা সবাই আমাদের উপরে যে ভরসাটা করেন সে ভরসার হাত ধরেই হাঁটি হাঁটি পা পা করে জেনেসিস আউটলায়ার 2026-এ আবারও নতুন উদ্যমে চলবে। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।